আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের কাঁচা কলার কোপ্তা কারি। প্রথমেই আমি জিরা, সরিষা, জোয়ান তেলে গুঁড়ো করে নিচ্ছি। আগে এগুলো ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করে নেব। এরপরে কাঁচা কলা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি এবং সাথে একটা আলু নিয়েছি। এগুলোকে এভাবে ম্যাশ করে নিতে হবে, খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। ম্যাশ করে নিয়ে যে তেলে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি। ওখান থেকে এখানে 1 চামচ পরিমাণ দেব লবণ, দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে সাথে একটু বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এরপরে যাব টক দইটা প্রস্তুত করতে। 5 ফোড়নের গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরপরে সেই কাঁচা কলার ডোটাকে গোল গোল শেপ করে নিয়ে তেলে ভাজার জন্য নেব। এই যে গোল করে ভেজে তেলে ভাজার জন্য নিয়ে নিলাম। এরপরে পাশটা উল্টিয়ে দেব, উল্টেলে ঠিক এভাবে ভাজা করব। এই যে ভাজা হয়ে গেছে, সবগুলো নামিয়ে নিলাম। এরপর চলে যাব মূল রান্নায়। তেজপাতা দিয়ে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট দিয়ে সাথে দিয়ে দেবো সেই টক দইয়ের মিশ্রণ। এরপর ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দেবো সেই ভেজে রাখা কলার কোপ্তাগুলো। এবং দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা রাজকীয় স্বাদ হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। এত মজা হয়েছে রান্নাটা, কি বলবো, জিভে জল আসার মতো।